হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে আবার নিঃশ্বাস নেব বড় করে। হোল্ড, নিঃশ্বাস 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ছেড়ে দেব। আবার ইনহেল 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামানো। আবার ব্রিথ ইন 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ব্রিথ আউট করতে করতে আবার নামবো। আবার বড় করে নিঃশ্বাস নেব। ইনহেল, হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এক্সহেল করতে করতে নিচে ছাড়ব, নামাবো পাটাকে। আবার পাটাকে ইনহেল করতে করতে পাটাকে উপরে ওঠাবো। আবার হোল্ড করব 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এইবার এরকম করে অন্তত 10 10 কাউন্ট করব, হোল্ড করব। এবার 3 বার করে করব দিনে। এই যে এখানটায় একটা মিনিমাম একটু ওয়েট রেখে, অল্প একটু বালি পরে কিছু একটা ওয়েট রেখে বা জলের বোতল দিয়ে পাটাকে স্ট্রেচ করলে এই যে নার্ভটা আছে, নার্ভটা কিন্তু এই জায়গাতে একটা টান পড়ছে। এই যে চাপ দিলে যে টানটা পড়ে, এই টানটা একটা প্রেশার হয়। এটাতে এই নার্ভটা আরও দারুণভাবে টোন হয়, রক্ত সঞ্চালনটা বাড়িয়ে আমাদের যে রক্তগুলোর সঞ্চালন ধীর গতি হয়ে যায় বলেই কিন্তু আমাদের বয়সকালে অনেক রকমের প্রবলেম হয়। এবার ওই রোলারটা দিয়ে করার পরে বা অনেকে তাওয়াল পেঁচিয়েও করতে পারেন। তারপরে এইরকম করে ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এটা থেকে আমাদের যদি এর ভেতরে একটা জেল আছে, সেই জেলটা শুকিয়ে যায়। মানে এটা আস্তে আস্তে আমাদের বয়সের সঙ্গে সঙ্গেই কিন্তু এই প্রবলেমগুলো সবারই মোটামুটি ধরা পড়ে। তো এটা হাঁটু অনেক সময় এখানে গ্যাপ ধরা পড়ে, জয়েন্টে জয়েন্টে গ্যাপ ধরা পড়ে, অনেকের জয়েন্টটা মানে গ্যাপটা কমে যায়, জেল শুকিয়ে যায়, অনেক রকম প্রবলেম হয় আমাদের হাঁটুতে। আর্থারাইটিস হয়, মানে আর্থারাইটিসের জন্য কিন্তু এখানে মানে হাঁটুটাকে ফুলে যায়। তো হাঁটুর অনেক রকমের প্রবলেম হয়। যে কোনো প্রবলেমের জন্য কিন্তু এই ব্যায়ামটা আমরা করতে পারি, যে কোনো প্রবলেম। তো এই প্রবলেম, যে কোনো প্রবলেম কিন্তু আমাদের সলভ হওয়ার সম্ভাবনাটা আমরা রাখতে পারি মন দিয়ে, যদি আমরা এটা ভালো থাকাকালীনও কিন্তু আমাদের করা উচিত। যাতে আমাদের দেখবেন লাঠি ধরে যাতে না হাঁটতে হয়, হাঁটুতে বল থাকে না, সিঁড়ি ভাঙতে পারা যায় না বয়সের সাথে সাথে, এই সময় বা পা ফুলে যায়, যে কোনো সমস্যা কিন্তু এরকমভাবে আস্তে করে কিছুক্ষণ এইভাবে 10 মিনিট যদি আমরা এভাবে হোল্ড করে রাখি, এবার একটা ওয়েট দিয়ে যদি আমরা এটা করে রাখি, তাহলে ওই জিনিসটা আরও বেশি বেটার রেজাল্ট পাবো। তো নর্মালভাবে পাটাকে রেখে এভাবে আপ অ্যান্ড ডাউন, আপ ডাউন, ইনহেল এক্সহেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা রপ্ত করতে পারি, আশা করি ভালো থাকবো। আপনারা সবাই প্র্যাকটিস করবেন, কেমন থাকছেন আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।